যাত্রাবাড়ির মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে দুই শিক্ষককে গণধোলাই দিয়েছে অভিভাবকরা। শুক্রবার এই ঘটনার পর 450-রও বেশি শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায় অভিভাবকরা। শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে একাধিকবার এমন ঘটনা ঘটলেও ভয়ে জানাতে পারেননি তারা। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিশ্বের সকল মানুষের হৃদয়ে কোরআনের বাতি জ্বালানোর লক্ষ্যে কোরআনের নিরলস খাদিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন দেখে সন্তানদের হাফেজ বানাতে যাত্রাবাড়ির মার্কাজুত তাহফিজ মাদ্রাসায় ভর্তি করান অভিভাবকরা। 306 উত্তর দুনিয়া ফ্লাইওভার গেট সংলগ্ন। কিন্তু আবাসিক এই মাদ্রাসায় বছরের পর বছর শিক্ষার্থী বলাৎকারের অভিযোগ ছিল। হাতে নাতে যার প্রমাণ মেলে শুক্রবার। হেফজ শাখার 8 ও 10 বছরের দুই শিক্ষার্থী বহুদিন ধরে বলাৎকারের শিকার। শুক্রবার ঘটনা জানাজানি হলে অভিভাবকরা এসে দুই শিক্ষক আবু বকর ও সালমানকে গণপিটুনি দেয়। বাচ্চাগুলো বিচার দিছে। কি ব্ল্যাকমেইল করছে? পোলাপানগুলো বিচার দিছে আমাদেরকে ধরে। কি পড়ান? আরবি। কেন মারধর করলো আপনাদের? কোনো উত্তর দিতে পারছেন না, এমন কাজ করেছেন যে উত্তর নাই। মাদ্রাসার বাকি শিক্ষক ও কর্মকর্তারা বলাৎকারের অভিযোগ স্বীকার করেন, তবে কতদিন ধরে এমন ঘটনা ঘটছে সেই তথ্য দিতে রাজি হয়নি। বেশ কয়েকজন ছাত্র শিক্ষকদের ঘৃণ্য এমন কর্মকাণ্ডের তথ্য জানায়। কিন্তু আরো অনেকজন সাথে করছে, কিন্তু কয়েকজন স্বীকার করতে চাইতেছে না বর্তমানে। কোথায় করতো? এটা করতো আপনার 4 তলা আর 5 তলা। 4 তলা করতে হলো সিএবি রুজুর আবক্কর, আর 5 তলা হতো যে সালমান সাহেব। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হাফেজ নিসার আহমদ আন নাসরি একজন ধর্মীয় বক্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার। তিনি নিজেও এই ঘটনায় গণপিটুনির শিকার হয়েছেন। 2009 সালে চালু হওয়া এই মাদ্রাসায় এখন নারী পুরুষ মিলে 3 শাখায় 1000-এরও বেশি আবাসিক শিক্ষার্থী রয়েছে। এর খরচও বেশ ব্যয়বহুল। ভিআইপি হলে প্রতি মাসে এর খরচ 25 থেকে 30,000 টাকা, আর সাধারণ শিক্ষার্থী হলে 12 থেকে 14,000 টাকা, যে হিসেবে মাদ্রাসাটির আয় মাসে কোটি টাকা। হেফজতে পড়তেছে, তো প্রতি মাসে হচ্ছে ওদের 25,000 টাকা করে লাগে। মান্থলি আপনার ওর বেতন জায়গা চলে আপনার প্রায় 25 সামথিং চলে যায়। তবে ঘটনা জানাজানি হলে অভিভাবকরা বেশিরভাগ শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায়। এখানে বলাৎকারের ঘটনা শুনছি, পরে আমি বাচ্চাদের নিতে আসছি এই অবস্থা দেখছি আর কি। সার্বিক পরিস্থিতি সব গার্ডিয়ানরা এসে স্টুডেন্টদের নিয়ে যেতেছে, আর হচ্ছে ওনাদের আর কি কিছু গার্ডিয়ান মারছে আর কি। অভিযোগ আছে মাদ্রাসা মালিক নেসারি এবং স্থানীয় কিছু অসাধু ব্যক্তির ভয়ভীতির মুখে ভুক্তভোগীরা মামলা করার সাহস পাচ্ছে না। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।